দূরের মানুষ যদি কষ্ট দেয় সেটা কিন্তু মাইনে নেওয়া যায়, কাছের মানুষ কষ্ট দিলে সেটা কোনোভাবেই মানা যায় না, খুব কষ্ট লাগে। তো বইলা বোঝানো যায় না। আসছি আজকে কিছু কথা বলতে, যে কথাগুলা না বললেই নয়, আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এটা হচ্ছে আমাদের পারিবারিক একটা বিষয়। আসলে খুবই কষ্ট পাইছি, যে কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এরকম করে। জানি না আজকের এই ভিডিওটি আপনারা কে কিভাবে নেবেন, অবশ্য খুব কষ্ট লাগছে, তাই আর কি বলতে বাধ্য হইতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। আজকে হচ্ছে বিকেল হয়ে গেছে গা। সো ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। অনেক দিন যাবত হচ্ছে ওরকম করে ব্লগ শেয়ার করা হইতেছে না। তো এখন হচ্ছে আমি আমার বাবার বাড়িতে আছি, তো আপনারা জানেন। তো বাড়ি থেকে হচ্ছে একটু দূরে নিচে চকে চলে আসছি। এটা হচ্ছে নদীর পাড়ে। নদীর পাড়ে এই যে দেখেন, এইখানে হচ্ছে বিকেল বেলা আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টির মধ্যে আমি হচ্ছে আজকে বৃষ্টিতে গোসল করছি। ভাবছিলাম একবার মানে প্রচুর বৃষ্টি হয়েছে, ভিজছি টিচ্ছি, চুলে আবার শ্যাম্পু লাগাইছিলাম। পরে আর কি করতেছি যে এখন হচ্ছে বৃষ্টি আবার হঠাৎ কমে গেছে। তো তারপরে হচ্ছে আবার নদীতে আসবো ভাবছিলাম। পরে বর্ষাকাল, এখন মানে বর্ষার সিজন কিন্তু শেষ পর্যায়ে বলা যায় চলে যেতেছে। তার মধ্যে হচ্ছে এখন হঠাৎ করে বৃষ্টির পানিতে পানি বাইরে গেছে, আর পানিও দেখেন নদীর পানিও বাইরে গেছে প্রচুর পরিমাণ, মানে ভরা বর্ষা বলা যায়। এখন কিন্তু বর্ষার সিজন শেষ প্রায়। তো এখন নদীতে হচ্ছে প্রচুর পরিমাণ স্রোত, প্লাস হচ্ছে চকে টকে ওই যে এদিকেও পানি হয়ে গেছিল, প্রচুর পানি হয়ে গেছিল টানা কয়েকদিনের বৃষ্টিতে। তো আমি হচ্ছে একটু বাড়ির নামায় আসলাম, নামায় বলতে একবার নদীর পাড়ে চলে আসছি। নদীতে হচ্ছে প্রচুর পরিমাণ স্রোত, আর হচ্ছে মা আসছে গোসল করতে, তো ওইখানে হচ্ছে আসা মায়ের সাথে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি, তো যার জন্য চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, অবশ্যই ভালো থাকবেন সকলে। তো এই যে এখন হচ্ছে এদিকে ধইঞ্চা গাছ, এগুলা এই যে গাছগুলা ধরে আছে, এগুলা কিন্তু ধইঞ্চা গাছ। আপনারা যারা গ্রামের মানুষ সবাই চিনবেন, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ধইঞ্চা বলি, জানি না আপনারা এটাকে কি বলেন। তো এই যে ধইঞ্চা গাছ হচ্ছে পাতা নাই, শেষ পর্যায়ে এখন শুধু বিচিগুলো আছে। তো এই দিক দিয়ে হচ্ছে মায়ের সাথে আসছি, বিকেল বেলা ভালো লাগতেছে পরিবেশটা, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। হাই রে, পানি হইয়া অবস্থা খারাপ হয়ে গেছে, দেখছেন সেই পানি হয়ে গেছে। ওমা, বর্ষার পানি না, অবশ্য বৃষ্টির পানি। এই যে এইখানে হচ্ছে আমাদের দুইটা গরু। সকাল সকাল আপনাদেরকে আমাদের বাড়ির পালা দুইটা গরু দেখাইলাম। এটা হচ্ছে গরু ঘর। এই যে ঘাস, অবশ্য দেখলাম ঘাস নাই, গরুগুলো একদম নিশ্চুপ হয়ে বসে ছিল, যার জন্য একটু ঘাস নিয়ে এসে দিলাম। ওইটা হচ্ছে ওর মা, আর এটা হচ্ছে ছোট গরু আর কি, গরুর বাচ্চা। একটু একটা মুরগি হ্যাঁ, না তোর দেখে দিই এখানে আছে
হেল্প করতে হবে। কয়লা কি দা ধরাইলা? কয়রা আগুন দা ধরাইলাম না তুমি না কি কি চাইলা? কেরোসিন তেল না তেল দিইনি তেলে এমনি কাগজ দিয়ে জ্বালায় আলাইছি বাতাস আছিল বাতাস দিছি হয়ে গেছে তো তোমরা পারো না তোমরা কেউ পারো না কেমনে পারেন না আনতে না আমার অত শক্তি নেই। তুমি পারি না আমি আর ও কেমনে ও জামাই তার বড় সব ঘুমাইতেছে আমি একবার গেছিলাম এইসব কাজ সাজিতেই ভালো করে। আগে মনে হয় সাথে হতে দেখা আগে ওই যে আরেকদিন আমি ঘুমামো হে করবো সেদিনকা যদি কেউ কোনো কথা কয় সেদিনকা কলম খাইলাম ওই একেবারে কইয়া দিলাম কি রনি ভাই রনিবারে ঘুমামো আগে পারতো আমার ভাই এখন পারে সাজে। ভাইয়া হোক ভাইরে বানায় খাওয়া মোবাইল চাই না ভাই ভাই শ্বশুর বাড়িতে যাই খাইতেন। ইয়া নয় রাইসা তা প্লেট আনো ভাইয়ারে বিয়া করাইতে ছোট ছোট হালা হালি আছে তাই কে সেটে একটা বাজবো একটা বাজবো ভাই ওই যে শিলার ভাই বোন মতন দিলা দুলা ভাই বিদেশ থেকে বসে শপিং করবে শালা রাইসাই করে কি করো যদিও হ্যাঁ শালা শালি দেখি নাই তাই হ্যাঁ ঠিক আছে তো শুনছি ওই ধরনের হেন তো একটা খাটের উপর বসে বিস্কুট তো আর খারাপ কে চুপচাপ না কইরা রাখিস সো এই যে এইখানে হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ 2টা ডিম নিছি এগুলো হচ্ছে আজকে আর এখানে শসা লেবু এগুলো হচ্ছে কাইটা নিছি। কি কি করো বুঝলাম না? শসা খাই শসা খাও এগুলো হচ্ছে ভর্তা বানাবো আজকে। বাটিটা দাও বাটিটা ডিম ভর্তা ডিম ভর্তা লেবুটা আমাকে দিয়ে দাও। আজকে হচ্ছে ডিম ভর্তা করতেছি চিংড়ি মাছ রান্না করছি সেটা হচ্ছে আমি খাই না যার জন্য আমি আমার জন্য আবার ডিম ভর্তা করে নিতেছি কারণ কি দিয়ে ভাত খাবো। আহারে লেবু রস দিও না হাতে মা হাত তোলো ভাত নাও তাড়াতাড়ি নাও ভাতের পাতিল বের করো। ডিম ভর্তা অলরেডি হয়ে গেছে। এই যে আজকে হচ্ছে দুন্দুলের তরকারি রান্না করছি বাসায় দুন্দুল দিয়ে হচ্ছে চিংড়ি মাছ মাখা মাখা ঝোল করে একটা আলু দিয়ে হচ্ছে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করছি যেটা হচ্ছে আমি খাই না তো আমার জন্য হচ্ছে অন্য কিছুর ব্যবস্থা করব দেখি কি করা যায়।